সে ঢেউ চলে ভেদ করে, কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সম্পর্ক। অনুরাগের আগুন দিয়ে তোমার জ্বালা কি হবে? প্রেম এমনি এমনি হবে না। অনুরাগ বাড়াতে গেলে তোমার যদি পিতৃধন রক্ষা করা না থাকে, অনুরাগটা থাকবে না বাবা। একটার সাথে একটা চেন কাটিয়ে গেলি গলার চেনটা ঝুলে পড়ে যাবে। অনুরাগ কারে কয়? বসো বাবা, বসে পড়ো। আমার আকাঙ্ক্ষিতকে পাওয়ার জন্য যত দুঃখ বেদনা আসুক না কেন, কোন দুঃখ বেদনা আমার মরমে স্পর্শ যেন না হয়, এক লক্ষ্যে চলব। বাবা হরসিক এক কাপড়ে চলে আইছিল না, কিভাবে নামিয়ে আইছিল? তার কি অভাব হয়েছে? এটা ঠাকুরের ইচ্ছা যে ও জায়গা থাকিস না, ও জায়গা থাকলে প্রেমের বাজার ওই রকম মিলবে না। কারণ জন্মদাতা তার যেভাবে হয়েছে, বাবা গোপাল সাধুর আশীর্বাদে বাবা হরসিকে বাবা গিয়ে বলেছিলেন, বাবা দুটো ছেলে হয়েছে, হরিভক্ত হলো না। যদি বংশের তো হরিভক্ত না হয় তাহলে আমাদের জীবনটা কি? তখন বাবা গোপাল সাধু আশীর্বাদ করেছিল, যা এবার তোর যে ছেলে হবে সে হরিভক্ত হবে, তার দ্বারা প্রেমের বাজার মিলবে। তার নাম কি? সরস্বী। গোপাল সাধু রাখা নাম। ঠিক বলছি না বেঠিক বলছি? ঠিক বলছি তো? ওই জায়গায় যে ধাক্কা দিয়ে ওরা যদি এরকম ব্যবহার না করতো তাহলে এই জায়গায় আসতো। যখন সত্যানন্দ ব্রহ্মচারী, নাম ছিল সতীশ, ওপার বাংলায় রাধাগঞ্জ আশ্রমে সতীশ থাকে, সুখগোসাই আশ্রম করেছে ছোট। একদিন সুখগোসাই বলল, সতীশ কি একটা কাজ করতে পারিস? আশ্রমে কিন্তু নিরামিষ, আশ্রমের কেউ মাছ মাংস খায় না। ভাই একটা মুরগির মাংস আনিয়ে একটু রান্না করে দিবি। আমি খাবো তা কয় নাই, কিন্তু মুরগির মাংস আনিয়ে রান্না করবি। বাবা তুমি যখন করেছো কেন? যাইয়া মুরগির মাংস আনিয়ে কড়াইতে রান্না করতিস, আর মাংসের গন্ধ কিরম বেরোইছে, আশ্রম ময় হয়ে গেছে। সবাই যাইয়া সুপ্রসাদের নালিশ করেছে, বাবা ওই তোমার সতীশ দেখো কি করেছে, কি সাহস আশ্রমে মুরগির মাংস রান্না করতেছে। এত বড় সাহস হয়েছে, কিন্তু এত বড় সাহস। লাঠি নিয়ে যাইয়ে বাগুনি আরম্ভ করেছে, বেরোয়া আশ্রমের যে বেরোয়া কিন্তু এত বড় সাহস পাইছিস যে আশ্রমে মুরগির মাংস রান্না করছিস। সতীশ কিছু পাই না, আশ্রমের থেকে বেরোয় একটা গাছতলায় যে কাম করছে, বাবা আমারে করো মুরগির মাংস রান্না করো, আমি বাবার বাদ করে সেই বাবা আমার তাড়াই গেল। রাত্রি যখন সবাই ঘুমাই গেছে, সুখগোসাই ওই গাছতলায় যাই সতীশকে কোলে নিয়ে কয়, সতীশ ব্যথা পাইছিস? কই না বাবা, পিঠ দেখায় কয় দেখবি যে কয়টা বাড়ি গেছিলাম সেই কয়টা দাগ এই পিঠি আছে। এই যে সাজানা পয়সা দিলাম, এই জায়গা থাকিস না, চলে যা জঙ্গলে, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অনাথ হয়ে যাবে, তাদের কান্ডারি হবি, ওখানে প্রেমের মেলা মিলাবি না। সতীশ সাজানা পয়সা দিছিল, তাই দিয়ে পাখান জোর চলে গেল। বাবা কয়ে দিছে জঙ্গলে যা, সেখানেও প্রেমের মেলা মেলে। তুমিও গেছো, বাগান জোরে গান গেছো, সত্যানন্দের আশ্রম।
এই যে ধাক্কা দিয়ে সরাই দেওয়া। আজকে এখানে যা হয়েছে, বাবা শান্তনু ঠাকুর তিনি এসেও অবাক হয়ে গেছে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঠাকুর বাড়ির দিকে তারা ভক্ত হয়, সেখানে যায়, কিন্তু এত সুন্দর পরিবেশ তো আমরা ঠাকুর বাড়িও করতে পারি নাই। কথা কও। কি বাবা? 25,000 স্কয়ার ফুট খাবার জায়গা, পাকা জায়গা, রন্ধনশালায় দাঁড়িয়ে ঠাকুর মশাই বম করে গেছে। আমরাও চাই ঠাকুর বাড়ি এত সুন্দর হোক যেন পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়। ঠাকুর মশাই সেটা করার চেষ্টা করছে, কারণ ঠাকুর মশাইয়ের পরিধি সারা পৃথিবী ব্যাপী। কিন্তু আমার হরশীতের পরিধিও কম না। ওই বারুণীর ঠিক 15 দিন পরে মেলে, ঠিক এখানেও যখন মেলে লক্ষ্মীখালি একই দিনে সেই বারুণী পালিত হয়, স্নান হয়। আমার গাত্র শিহরণ হচ্ছে, এই মানুষগুলো চলে গেলে আমরা কার সাহায্য বলবে ভয় নাই, আমি আসি, তোদের ভয় নাই, সেবা ভয় দেওয়া মানুষগুলো। দেখেন বাবা হরশীত সবকিছুর মধ্যে মাতা পিতাকে কিন্তু বলেনি কখনো, কারণ মাতা পিতা শুভ আকাঙ্ক্ষাই তো মহামানবের জন্ম হয়। সেদিন যদি গোপাল সাধুর কাছে না কাঁদত, তাহলে হরিভক্তর চন্দন কি আসত? তাই মা বাবার প্রতি আমি শ্রদ্ধা জানাই। হরি হরি লক্ষাধিক ভক্ত এখানে এসেছে, দিন দিন বাড়ছে, দিন দিন বাড়ছে। এখানে শুধু 1 লক্ষ নয়, এমন দিন আসবে 40-50 লক্ষ লোক হবে। তার জন্য আরো জমি জমা লাগবে, আরো লাগবে, প্রেমের বাজার মিলে যাবে। এই কামনা সাগরে 3 বার বাধাই হবে, শুধু অতটুক করে না, পুরো 3 বার বাধাই হয়ে যাবে। বলে গেলাম হতে বাধ্য। কে বেঁধে দেবে তা আপনারাও জানেন না, বেঁধে নিয়ে যাবে, হবে। কারণ তিনি শিব জ্ঞানে জীব সেবা করে যাচ্ছেন। আপনারা বুঝতে পারছেন না উনি কি করছেন। হরশীতি জানে যে সে কি লীলা করতেছে। আপনারা দেখছেন লক্ষ মানুষ এসে সেবা করছে, আর হরশীত দেখছে সবার মধ্যে আমার হরিগুরু গোপাল চাঁদ, হরিগুরু গোপাল চাঁদ সবার মধ্যে। হরি হরি
মাঝে এসে বলবো বাবা তুমিও তো একটা মানুষ হয়ে জন্ম নিয়েছো, আমিও মানুষ থাকবো, বাবা আমার একটু মানুষ করে অন্তরঙ্গ হইল চলে আসো। তোমার মধ্যে যেন সেই অনুরাগ বাড়ে, গুরুর কথা যখন মনে পড়বে পরে থাকতো না, চলে আসবো কয়েকখান গামছা করে দেবা। যখন দেখবে যে এ তো আমার ছাড়া কিছু বোঝে না, তখন তোমারে পথ দেখাবে গভীর রাত্রিতে, সেই পথ তোমারে দেখাবে। শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না বুঝলে মধ্যে দিতে বা হবা প্রেমে বাবা তুমি বললে হরি গুরু গোপাল চাঁদের নাম, কেন হলো নামকরণ? তার জবাব দাও বাবা করি বছর। দেখো পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, স্বয়ং মহাকাল শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, হরিহর অভিদাত্তা পরমাত্মা পরাত্মা দারু গোসাই বর দিয়ে গান গাচ্ছে। নদীর কূলে এখনো হয় সেই গান। কিন্তু মনটা চঞ্চল হয়ে উঠেছে, ওরা কান্দি দিতে ইচ্ছে করছে। তাড়াতাড়ি গান শেষ করে নদীর পাড় দিয়ে হাঁটতেছে, পাইচারি করতেছে। হঠাৎ দেখে নদীর মধ্যে থেকে স্বর্ণ রথ উঠেছে। রথের পরে বাবা হরিচাঁদ ঠাকুর ডাক দিয়ে কয়াতারো, আমার কথা ছিল আমি যখন লীলা সম্বরণ করবো তোরে বলে যাব, আমি কিন্তু লীলা সম্বরণ করেছি। তারপরে তুমি চলে যাবে, তোমাকে আমি
আসনে স্বর্ণরথ বিলীন হয়ে গেল। ওখান থেকে তার গোসাই ওরা কাটতে এসে প্রথম ধ্বনি দিল, হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি একসঙ্গে ধ্বনি প্রথম তার গোসাই দিয়েছে। বাবা গুরুচাঁদ মনে মনে ভাবে ঠাকুরকে ব্যারিস্টারি পড়াতে বিলেত পাঠাবো। বাবা আমি চরণ ধরে বলছি, কেউ কথা বলবে, অপরাধ সঞ্চয় করে নিয়ে বাড়ি যাবেন না। সাধুর বাজারে এসেছেন, মাটির মতো হয়ে যাও। সারা জীবন তো রাগ দেখালো, কত রাগ করলে যে ভাগ হয় তা বুঝলাম না। আজকে যখন প্রেমের বাজারে এসেছি, মধুর বৃন্দাবনের ধুলি তোমরা কুড়ে নিয়ে যাও। সর্বলঙ্কে সাধুর চরণ হরি বল। বারুণীর পরে গুরুচাঁদ ঠাকুর সবাইকে ডাক দিয়েছে। অন্তরঙ্গ যারা ছিল তাদের গুরুচাঁদ ঠাকুর বলল, তোমাদের কাছে আমি একটা কথা বলছি। আমি তো প্রমোটরে বিয়ে পাঠাবো, 14,000 টাকা লাগবে। কে কি দেবা তোমরা? যে যেমন পারে দিতে লাগবে। দিয়ে 1400 টাকা লাগবে। কত? 14,000। উঠলো কত? 1400। তখন গোপাল সাধু গলায় কাপড় নিয়ে বলল, বাবা কে গোপাল? তোমার লক্ষ্মী খালি টাকা রয়েছে না? তুমি চিনতে পারছো? লক্ষ্মী খালি বিল্ডিং করবে বলে 14,000 টাকা জোগাড় করে সিন্ধুকের মধ্যে ভরে রাখছে। তোমার লক্ষ্মী খালি রয়েছে না? 1750 বিঘে সম্পত্তি রয়েছে, সিন্ধুকের মধ্যে টাকা রয়েছে। তাই ও আমার নাকি? ও তো তোর। কথা বলি কি, ওই সম্পত্তি আমার সম্পত্তি, টাকা আমার। তুমি বলতেছো? তোমার একটা প্রশ্ন করি, কি গোপাল কার? গোপাল কার? গুরুচাঁদ গুরুচাঁদ গোপাল তো আমার গোপাল। যদি তোমার গোপাল হয় তাহলে সম্পত্তি কার? শুধু বৃন্দাবনে অহৈতুকী প্রেমের কথা তোমরা শুনেছ, অকামনা প্রেমের কথা শুনেছ, একজন রাধার কথা শুনেছ। মথুরার বাজারে সেই প্রেমের জগতে বিরাজ করে। দেখেছ তাদের? গুরুচাঁদ বলছে, মুখ দিয়ে তো কোয়া যায়, কিন্তু অনেকেই কাজের বেলায় ঠনঠনায়। সম্পত্তি আমার, সব টাকা পয়সা আমার। তাহলে গোপাল যদি তোমার, সবই তোমার, লিখে দিতে পারবো? নায়ের ছিল যজ্ঞেশ্বর। গুরুচাঁদ ডাক দিল তাহলে সবার ভিতর, যজ্ঞেশ্বর কি স্ট্যাম্প নিয়ে আসো। গোপাল সব লিখে দিলে। কারণ আমি বকলমে স্বাক্ষর করে দিচ্ছি, ইচ্ছে করে দিবি না। তখন বাবা গুরুচাঁদ বলেছিল, রে ভক্ত সাধু গোসাই পালন, আজকের থেকে গোপাল আর গুরুচাঁদের পার্থক্য থাকলো না রে, হয়ে গেল।
আমার গুরুচাঁদ বলেছিল, লক্ষ্মী খালি 12 নিবিলতে হবে। তোমার লক্ষ্মী খালি তুমি বাবা গুরুচাঁদের তারিখ করা, তিথি ঠিক করা। সেই গোপাল চাঁদের আশীর্বাদে বাবা হরষি জগতে এসেছে, তাই নাম নিয়েছে হরি গুরু গোপাল চাঁদ ধাম। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি যাদের গুরু ভক্তি আছে তারা জানে যে হরি গুরুর মধ্যে পার্থক্য নাই, কিন্তু আমার মতো হতভাগা আমি তো চিনলাম না তাকে। ও গুরু, গুরু তোমায় আমি চিনলাম না, তাই সাধন ভজন আমার হলো খোদা। তারক চাঁদ লিখে গেছে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে তো যে না থাকুক তার ক্রিয়া কর্ম হরিতুল্য সে। মনে রেখো, ওই হরষিকের পূজা করলেই আমার হরির পূজা হয়, গোপালের পূজা হয়। আমি বলে যাচ্ছি, যদি সেই জায়গায় কেউ পূজা করতে পারে তাহলে সেই পূজা পৌঁছাই দিয়ে আমার হরির দরবারে। কিন্তু আমার কি সেই ভক্তি হয়েছে? গুরু তোমায় আমি চিনলাম না, আমার হলো না। হরি বলা, চিনলাম না, ওই একদিন তুই নয়নে জলের তোমার, ওরে তুই নয়নে জলের তোমার, ওই রাত্রির চলো বলিলেন না ওরে আমার হলো ভেবেছিস ভবকারে চিন্তা করি না, গুরু গো ও গুরু গো
হরি হরি বল। আমি ভেবেছি চিন্তা করলাম না আমি পদে পদে আঘাতে খেয়ে তবু মনের ভ্রান্তি এই ঘরে চোরা কারবার বল বেঁধেছে ওরাই আমার মাল কোঠার মাল আমি স্বদেশ খুঁজি
হয়েছে শেষ, এখন আমার ভিখারির বেশ। স্বদেশ খুঁজি হয়ে আনব না, তুমি প্রতিদিন বলে উদ্ধার করো। আহা তুমি প্রতিদিন বলে
গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে গুরবে নমো নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমো নমঃ। হরি গুরুতে অভেদ যার হয়েছে জ্ঞান, মনে রেখো সেই মানুষ জগতে মহান। তুমি বললে দীক্ষা নাই বাবা, দীক্ষা আছে কিন্তু গুরুগিরি নাই। ধরা আছে আর মরা আছে। তারে ধরো যে হরিকে ধরিয়া আছে। 25,000 ভোল্টেজ ইলেকট্রিক তার যদি কেউ ধরে তাহলে সে মরে, তারে যদি কেউ ধরে সেও মরে। লাইন দিয়ে যত ধরবে তত মরবে। হরি হরি বলো রে। সেই ধরা মানুষ পাও যদি, তোমরা সবাই ধরে হরি গুরু গোপাল চাঁদে যাও আনন্দের বাজারে। অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিগ ধরে বর্ষা ধর। অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন। আবার জগতে গুরু না হলে কোনো কাজ সঠিকভাবে করা চলে। যা করতে যাবা তার গুরু দরকার। ওই যে একটা কৃষক বই নিগড়ায়, ওরেও প্রথম শিক্ষতি হয়। এই জায়গায় বাংলা কয়, এই জায়গায় কল কয়, এইভাবে পাই দিতে হয়। তাহলে তো বন কাটতে ধান কাটি ফেলবে, ফেলবে না। যে যা করে তার গুরু আছে। একটা জাগতিক শিক্ষার গুরু আর একটা আধ্যাত্মিক জগতের গুরু। অবশ্যই গুরু আছে। যারা বলে মতুয়ার বাজারে কোনো গুরু নাই, তবে মহানন্দ হালদারের ভাষা বোঝে না সবাই। বলছে মতুয়ার এক গুরু, যখন মতুয়া হয়ে যাবে তখন এক গুরু। যে যত বড় গোসাই হোক, যখন বারুণীতে যাচ্ছে দল নিয়ে তার শিষ্যরা, তখন কি তার গুরু বোধ থাকে? শিষ্যরাও প্রণাম দেয়, গুরুও প্রণাম করে শিষ্যের ওই সময় কেউ কারো গুরু না, এক গুরু। হরি বল 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 হরি বল। ওই গুরুর মুখে এক বল, শিষ্যের মুখে এক বল। আবার মহানন্দ আচার্য কর্তা যা বই কইছে সবাই বোঝে নিত। মতুয়ার এক গুরু, মতুয়া হও। যে সময় মতুয়া হয়ে যাবা, মতু হলে কি হবে? মাটিয়ে গিয়ে তখন আর ভেদ থাকে না। বেগ থাকে কতক্ষণ? প্রেমের বন্যা না আসে যতক্ষণ। জয় হরি বল। দেবদাস স্ত্রী এসে প্রণাম করে নিজের স্বামীর পায়, আমার স্বামী দিয়ে স্ত্রীর চরণ ধরে গড়াগড়ি। যখন প্রেমের প্লাবন এসে গেল, সব ভাসিয়ে গেল, তখন এক সাগরের দিকে
চলে সমস্ত জলধারা। বন্যা হলি দেখেন নাই আপনারা কি হয়? ড্রেনের জল, পায়খানার জল, কুয়োর জল, খালের জল সব একসঙ্গে নিয়ে সাগরের দিকে চলে, ঠিক ওই রকম সেই মতুয়ার প্রেম সলিলে, মাতামের প্রেম সলিলে যখন ডুবে যায় তখন আর গুরু শিষ্য থাকে না সেই জায়গায়। এক গুরু হরিনাম নিজের কোলের ছেলে পড়িয়ে যাইয়ে পায়ে পেশাই হয়ে যাচ্ছে, সেদিকেও তাকায় না। এমন কোন বৎসর ছিল না ওরাকান্দি 5টা 6টা না বলিয়া যেত পায়ের তলায় পড়ি। কোন কেস হয়েছে নাকি? ধন্য হয়েছে। ওই এক ওই যে নিচের থেকে হরিবল বলে দৌড় দিত। মতুয়ার এক গুরু ভিন্ন গুরু নাই, ওরাকান্দির হরিচা দেখি রোদে রসাই। মাতামে মাতিয়ে যখন ধরে প্রকৃত গুরু শিষ্য একাকার হয়ে বিশ্বগুরুর দিকে ভাই। তুমি বললে রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, হরিচন্দ আসল হরি, পূর্ণানন্দ হরি। এটা বলে কেন বাবা? এই 2 লাইন কি এক জায়গায় লেখা দেখাতে পারবে না? এই 2টো লাইন হরিলীলামৃতের এক জায়গায় লেখা আছে নাকি? এখন হরিলীলামৃত নিয়ে এসো তো মন্দিরে, মাথা কুটলে ওই 2 লাইন পাশাপাশি পাও নাকি? পাশাপাশি লেখো কেন? তোমরা লিখে ভেজাল বাদাও কেন? লেখা কি আছে? পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ, নন্দের নন্দন। দেখো পূর্ণ ব্রহ্ম কইয়াইছে একদম, পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ, নন্দের নন্দন। সেই নন্দ সুত হল কি বাবা? শ্রী শচী নন্দন, তাই তো? সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরা। লক্ষ্য করি শিক্ষণে কোথায় লাগায়? সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি। সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি। তারপরে কি আছে? হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি না, প্রেম দত্তা নিত্যানন্দ তার সংবিধান। হরিকে হরয় হরি ভক্তি দাবে, এইভাবে লেখা তো নাকি? কোথায় কর না কেন? কথা কর না কেন? ঠিক বলতেছি তো। তারপরে কি লেখা? প্রেমদাতা নিত্যানন্দ তার সমিধানে, হরিকে হরায় সেই হরি ভক্তি দ্বারে। নিত্যানন্দ হরি, কৃষ্ণ হরি, গৌর হরি, সকল জন্য হরি হয়ে যাইছে। এরা সবাই হরি। হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। তার বসে কি ভেজাল বাজাতে আইছে নাকি জগতে? এই আসল শব্দটা ব্যবহার করেছে কেন? অনেকে অনেক ভাবে ব্যাখ্যা করে, অনেকে অনেক ভাবে ব্যাখ্যা করে। আসল বানাতে পারলেই যেন একেবারে হরিচাঁদ সবার উপরে উঠে গেল। আসল শব্দ ব্যবহারের একটা কারণ ছিল, আমি একটা জ্যান্ত প্রমাণ দিচ্ছি। আজ থেকে কয়েক বছর আগে আমার স্ত্রীর জন্য চাকদার থেকে, ওই কাশ্মীরের থেকে আসে, ওরা শাল বিক্রি করে, ঘর বানা নেয়। ফাইন হলুদ একটা শাল কিনে আনলাম, একেবারে মুঠে দিলে ফুলে ওঠে, আসল শাল। গাইটাই দিয়ে প্রায় ফাল্গুন চলে গেছে, 34 পড়ে গেছে, ওরাও চলে গেছে।
একদিন আমার শালি এসে ওই শাল দেখে ওই এই শালটা আমার ভালো লাগে আমি নেব। আমার বউ কয় না, এটা দেওয়া যাবে না। আমি বললাম আবার তো কয় মাস পরে ওরা আসবে না, তোমার ঠিক এইরকম একটা শাল আমি কিনে দেবো না, এটা নিয়ে না, বুঝো এটা আমি ভালোবাসে দিচ্ছি, তোমারও একটা ভালোবাসে দেবো না। ঠিক পরের বছর আবার ওই দোকানই বানানোছে আসে, একেবারে আগে আগে গেছি। ওই শাল কিন্তু সাথে করে নিয়ে গেছি। আমি যাই বললাম গতবার যে শাল নিয়েছিলাম সেই শাল আছে? কেসা দেখাইছি, হ্যাঁ একবার ঠিক টানিয়ে বের করেছি, देखिए एकदम असली शाल है। और पिछली परसों जो शाल आप ले गया ना একদম এই আসলি শাল है, তখন ওইটার সাথে আসল বসাই দিল, তার মানে আগেরটা নকল ছিল। কথা বোঝা গেল? আপনি আগের বছরও যেটা দিচ্ছিলেন এই সেই আসল মাল দিচ্ছি আপনার, নকল না। তখন হরিচন্দ্র ঠাকুর নমসূত্রের করে ভগবান হয়েছে মানতে চাই নাকি সবাই? কোন জায়গায় ছাপাই নাই, 5 টাকা ঘুষ দিয়ে তারপরে ওই লেখনি নিয়ে এক ইংরেজের ছাপাখানাকে ছাপাইছে। কোন ব্রাহ্মণের যত ছাপাখানা ছিল কোন জায়গাতে ছাপাই নমর ঘরে এবার ভগবান হয়েছে। আসল সঙ্গটা বসাতে হয়েছে। তোমরা যেমন রামকে হরি বলো, কৃষ্ণকে হরি বলো, গৌরকে হরি বলো, হরিচাঁদ সেই আসল হরি, সেই গোলকের হরি বেরিয়ে এসেছে। এই জন্য আসল শব্দটা বসাইয়ে জোর দেওয়া হয়েছে। মানে যদি বলো যে আমার হরি আসল আর ওইগুলো নকল। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, তার উপসাইটা লিখে গেছে যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সেটা স্বয়ং অবতার। এরপরে আর কোনো কথা নাই নাই নাই। এই এক কথায় সব শেষ হয়ে যায় না? কি কন আপনারা, কি কন? তাহলে ঈশ্বর আবার আসল নকল হয় নাকি? যে যারে ভক্তি করে সে তার ঈশ্বর, ঈশ্বর আসল নকল হয়? কত বুদ্ধিমান আজকাল বজাইছে তা জানি না। বুদ্ধির বিসি খাইয়ে খাইয়ে ভাগ ভাগ করে শেষ করে ফেলাবো। সনাতন ধর্ম যদি এক করতে পারেন বাঁচবেন। হরি ভজুক, রাম ভজুক, কৃষ্ণ ভজুক, কালী ভজুক, নিতাই ভজুক, গাছ ভজুক, মাছ ভজুক, কুমির পুজো করুক, যা পুজো করুক, সবাই যদি বোঝো আমরা সবাই এক সনাতনী, তালি বাঁচা আছে। তাই না হইলে লঙ্কা বঙ্কা কিন্তু আর কয়েক বছরের মধ্যে বাঁচবে না, হয়ে গেল। যারা বিভেদ সৃষ্টি করার জন্য যাবে তাকে নিমন্ত্রণই করবেন না। যারা বিভেদ সৃষ্টি করার জন্য গান গাবে তাকে বায়না করা বন্ধ করে দেবেন, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু একদম একতা করা যাচ্ছে না, আর কথা কইয়ে গন্ডগোল বাধাই দিয়ে বিভেদ বানাচ্ছে। যখন পিটন আরম্ভ হবে না, কাটা আরম্ভ হবে না, ওই আষাঢ় মালা তুলসীর মালা দেখবে না, এটা মনে রেখো। নম বাবন দেখবে না। এখনো যদি হুঁশিয়ার হয় তাহলে সবাই একটাই পরিচয় দাও, আমরা সবাই সনাতনী। বলো আমরা সবাই, আমরা সবাই সনাতনী। হরি বলো। এই বোধ নিয়ে বাবা তো এগুলো কবে না, আমি বলে যাচ্ছি সনাতনীদের মহামিলন উৎসব। এখানে খালি আপনারা আসবেন তা না, বৈষ্ণবদেরও নিয়ে আসবেন সাথে করে। চলো যাই বাবার ধামে, হরি নামে কি প্রেমের তুফান হয় দেখি আমরা। ওরা কান্দি গোলার ঘাটে হরি নামের তুফান হতো। আগে তো ওরা কান্দি কত বৈষ্ণবরা যেত, সে সময় তো তুলসীর মালা, আষাঢ় মালা ভেদ বিচার করতো না রে। কি একদম গেরুয়া বসন করা তুলসী মালা নিয়ে গান গাতি গাতি যাচ্ছে। ফটিক গোসাইয়ের গান গাতো, অশ্বিনী গোসাইয়ের গান গাতো,
তারকচাঁদের গান গাত। এত শিক্ষিত বেশি হয়ে গেছে এখন, সব শেষ করে ফেলব। বুঝতে পারিস? বাবা গুরুচাঁদ ঠাকুর কোন বাবা? পঞ্চপিতা সপ্তমাতা। পঞ্চপিতা কি কি? জন্মদাতা এক পিতা, শিক্ষাদাতা এক পিতা, অন্নদাতা এক পিতা, আশ্রয়দাতা এক পিতা, ভয়ত্রাতা এক পিতা। পাঁচটা পিতা। কি কি বললাম? জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, ভয়ত্রাতা, আশ্রয়দাতা। পঞ্চপিতা। তার স্ত্রী, 5 জন মা, আর 2 জন মা বেশি আছে। জননী জন্মভূমিষ্ঠ, তুমি যে ভূমিতে জন্মগ্রহণ করেছ, তোমার দেশ, এই দেশের নাম কি? দেশের নাম কি? দেশের নাম কি? ভারতবর্ষ। তাহলে ভারত তোমার মা। এই ভারত মায়ের শৃঙ্খল মুক্ত করার জন্য বিনয় বাদল দীনেশ চলে গেল। প্রথম দিন হাজরার বুক হাজরা হয়ে গেল। আজ আমরা নেতাজি সুভাষের খবর পাই না। সিধু কানু কোথায় চলে গেছে? তুমি কত নারী পুরুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই জন্য গান গাতো না, এক সাগর রক্তের বিনিময়ে ভারতের স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। এক সাগরের বিনিময়ে ভারতের স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। কোথায় সেই ক্ষুদিরাম? একটা মিথ্যা কথা বললি ক্ষুদিরামের ফাঁসি হতো না। উকিল বলেছিল বারবার যে তুমি শুধু বলো আমি বড়লাটকে মারার জন্য এই বোম রাখি নাই। বলছে না, আমি মিথ্যা বলতে পারবো না, আমি বড়লাটকে মারার জন্যই বোম রাখছিলাম। এই যে প্রণাম করবো না, এই যে শ্রদ্ধা করবো না, আজ আমার নেতাজি কোথায়? কতগুলো শয়তান ভারতবর্ষে, নাম আমি বলবো না, সেই শয়তানদের জন্য আমরা নেতাজিকে হারিয়েছি। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল, আর কেউ না। ভারত ভাগটা হয়েছিল শুধু প্রধানমন্ত্রীর লড়াই নিয়ে। জিন্না হবে না নেহেরু হবে, এই নিয়ে গোলমাল বেঁধে গেল। যে কারণে মুসলমানরা একটা পাকিস্তান করে। সেদিন যদি নেতাজি সুভাষচন্দ্র বসু থাকতো, ভারত ভাগ হতো না। নেতাজিকে প্রধানমন্ত্রী করলে সবাই মেনে দিত, ঠিক কিনা? আগে সরাই দেওয়া। তাহলে গুরুচাঁদ কোন বাবা? দুটো মাথা, একটা হচ্ছে ভারত মাতা, আর একটা হচ্ছে সাক্ষী মানিয়ে নেই যাকে, নয়তো কবে নিয়ে লোক বিজেপি রে মেনে। হ্যাঁ ওই কবে নেই আমি জানি। বাবা তোমরা জানো কি, আগে ওই ফাল্গুন মাসে কোনো বাড়ি যদি নতুন গরু বাচ্চা দিত গাইকে, তারপরে গোফাগুনা পূজা হতো বল করে। কেনা কেনা জানো? আত্মবতী ফাল্গুন মাসে যে আমরা গাইয়ের পূজা করতাম, আর ওই চালির গুঁড়ো, তারপরে জল জলে করে কলকে দিয়ে গায়ে আবার ওই ছাপা দিত। কারা কারা জানো? হাত তোলো। ওটার নাম কি? গোফাগুনা পূজা না? তখন এসব বিজেপি টিজেপি তৈরি হয়েছে নাকি? আমরা 14 পুরুষ ধরে গোমাতার পূজা করি। ওই যদি এখন আমি বলতে চাই ওই ওই যে বিজেপি গোমাতার পূজা করার কথা কইছে।
এখন কথা কথি গেলিও যে কি জ্বালা আমার, সে আমি জানি। এটি বেরোতে পারলেন বাস। এই গোমাতার পূজা আমাদের কেউ শিখাইছে কি? আমাদের 14 পুরুষ গোমাতা। এই রামায়ণ গান কি আমাদের কেউ শিখাই দিছিল? মা বাবা মরে গেলে কিচ্ছু না পারবি, এক পালা রামায়ণ গান সবাই গিয়ে। ঠিক না বেটি? ঠিক তো নাকি? তাহলে গুরুচন্দ কোন বাবা? আচ্ছা, যে লোকটা শিক্ষাদাতা সে যদি বাবা হয়, যে খালি লেখাপড়া শিখায়, বই ছাপানো আছে, বেতন নিচ্ছে, স্কুলের টিচার করছে, তার বিনিময়ে পারিশ্রমিক দিচ্ছে, তাই তো? তবুও তাকে আমরা পিতা বলে সম্মান করতে বলা আছে। কিন্তু সমাজের 85% মানুষের এই শিক্ষার অধিকারী ছিল না। এবার কি করা? এইটা করেছিল কারা? ব্রাহ্মণ্যবাদীরা, মনুবাদীরা। তাহলে 85% মানুষকে শূদ্র করে রেখেছিল। বলে তোমরা লেখাপড়ার অধিকার পাবা না, তোমরা হচ্ছে 3 বর্ণের দাস। এই লেখাপড়ার অধিকার যদি কেউ দেয় লড়াই করে, তাহলে কয়বার বাবা কওয়া দরকার? সে আমার বাবার 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 বাবা কোটি কোটি বার বাবা বললে শ্রদ্ধা যায়। অধিকারই তো ছিল না তোমার। তাই গুরুচাঁদ বলে গেল, যে জাতির রাজা নাই সে জাতি তাজা না। রাজনৈতিক অধিকার দখল করো। গুরুচাঁদ কি বলল? যদিও তোরা করে ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা। শিক্ষা, সংহতি, সংগ্রাম, চেতনা, দলিতের মুক্তি নাই, এই 3 না। বাবা হরিচাঁদ ঠাকুর হরি নামের দ্বারায় অন্তর্শুদ্ধি করার পদ্ধতি দিয়ে গেল। জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও ইস্ত্রি, ঘরবাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। কিন্তু মনের ময়লা যাবে কিসে গো? তোমরা ভেবেছ কি তাই? হরি নামের প্রেমের বন্যা ছাড়া ময়লা ধোয়ার কায়দা নাই। হরি বলে কান্দার পরে দেহটা কত হালকা মনে হয়, কথা কত শান্তি মনে হয়। ওই তো তুলো তুলো মাখায়, তাতে কি মনে হয় যে আমি অপবিত্র হয়ে গেছি? মনে হয় পবিত্র হলাম, কত শক্তি সঞ্চার করলাম। মনে হয় ব্যাটারি চার্জ দেওয়া হয়ে গেল, ব্যাটারি চার্জ দেওয়া হয়ে গেল। হরিবল হরিবল। কিন্তু বাবা হরিচাঁদ দেখলেন, এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ যদি লেখাপড়া না জানে, তাহলে এরা আরো কত কাজে থাকবে পিছনে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। তাই গুরুচাঁদকে দিল ভাগ, দলিত পতিতের জন্য আনো শিক্ষার অধিকার। খালি অধিকার আদায় করেছে তা না, 4,500 স্কুল করেছে। শুধু তাই না, লেখাপড়া শিখাইয়ে ব্রিটিশের কাছে থেকে তাদের চাকরি আদায় করেছে। চাকরি প্রথম যখন চাকরি দেওয়ার জন্য 6 জনকে নিল, ওই উৎসবনের মানুষ বললো ওরা এসে ওরা এসে ঠান্ডা, ওরা খারাপ, ওদের গায়ে দুর্গন্ধ হয়, খুব খারাপ বিশ্বে নেই। যে কয়েকজন অফিসার ওই কইছিল, যা গুরুশঙ্কর তোরা যা, তোকে গা দিয়ে ভুলির গন্ধ বেরোবে না, ওই কয়টায় গায়ে দুর্গন্ধ দেশ বেরোবে না। এবার ওই কয়জন আগে ঢুকিছে, দুর্গন্ধে ঘর ভরে গেছে। এবার যেই আমাকে কয়জন ঢুকিছে, একেবারে সে শিউলি ভুলির গন্ধে ভরে গেছে। তাহলে প্রথম অধিকার দিয়েছে বাবা গুরুচাঁদ ঠাকুর। এই জন্য আরম্ভ হয়েছে বাবা ডাকের সুর।
এবার কবি গীতি গাবো। যদিও দুর্যোগ হয়েছিল গো, দুর্যোগ কেটে গেল, আজ কবি গানের সত্যি বড় প্রেম আনন্দ। আর একবার হরি গুরু গোপাল চাঁদ মিলে হরি হরি বলো, এইবার মিলন গাইব আমরা সভ্য সভা। তুমি মেনে নিও, তুমি মেনে নিও, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। হরিচাঁদ এসেছিল করিতেই উদ্ধার, গুরুচাঁদে করে গেছেন ভব সিন্ধু পার। ছেলে মেয়ে শিক্ষা দিও তোমরা ঘরে ঘরে, বাবা গুরুচাঁদ সেই কথা বলছে বারে বারে। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। এই দেখো এমন বান্ধব আর কি আমরা পাবো, তাই হরি গুরু গোপাল চাঁদ ধামে আমরা যাবো। সেই হরি গুরু গোপালের আদর্শ আমার হরষির শিখায়, প্রেমের বারণী তাই দিচ্ছে এই জায়গায়। তোমরা মেনে নিও, তোমরা মেনে নিও। বাবা কিভাবে হতে পারি আমরা সবাই এক, কত ভাবে কত আমরা হয়ে গেছি ভাগ। কিভাবে হতে পারি আমরা সবাই এক, কতভাবে হয়ে গেছি ভাগ। মানে আমাদের মূল করণীয় কি বলো দেখি না? আরে তোমার মুখের কাছে একটু শুনিবে সবাই। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। একত্ববোধ আসতে পারে বলি তোমার ধারে, কারকের লেখনি যদি সবাই বা ধরে। দেখো যে যাকে ভক্তি করে সে তাহার ঈশ্বর, ওরে ভক্তি যুগে সেই কারো স্বয়ং অবতার। তুমি মেনে নিও, আরে যে যাহার করিস না ভজন সবাই সনাতন, এইভাবে উদ্বেলিত হোক না সবার মন। তুমি আমি কবি গানে এই শিক্ষা দেব, প্রেমানন্দে বদন ধরে হরি গুণ গাব। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। আরে একটা কথা তোমার কাছে জানতে কিঞ্চন, ভালো ভালো। কত ভক্ত কত ভাবে দিয়েছে দর্শন। আরে হরষি দিবসার জন্য সবাই ছুটে আসে, আবার তার মুখের কথা শুনে নয়ন জলে ভাসে। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। কিন্তু একটা বিপদ আমরা যে দেখিতে যে পাই, বলো সবাইকে বাঁচাবে কিনা বলো না গোসাই। আজ বাংলাদেশে আমাদের দেখি কোনো জায়গা নাই, এখানেও কত সমস্যা দেখিতে যে পাই। তার জন্য আছে দেখো স্ট্রং প্রশাসন, সূক্ষ্ম দৃষ্টি রেখেছে প্রশাসকগণ। আরে বাড়তে বাড়তে বেশি বাড়া যখনই বাড়িবে, ওই বাড়াটুকুর আগা সেদিন কেটে নিয়ে যাবে। তুমি মেনে নিও, আচ্ছা একটা কথা তোমার কাছে জানতে কিঞ্চন, ওই যে গোপাল সাধুর চরণ ধোয়ায় বাঘে জানি সর্বক্ষণ। এই ক্ষমতা যদি আরে হরি ভক্তের নয়, তবে কেন আমরা ভাবে কত বলো ভয় সবাই মেনে নিও, তুমি মেনে নিও। শোনো বাস্তবার আধ্যাত্মিক দুটো দিক আছে, এই জন্য শিক্ষা নিতে গুরুচাঁদ বলেছে। আর একত্ববোধ জাগাইয়া সবাই যদি চলে, আমরা সামনের দিকে এগিয়ে যাব সকল বাধা ফেলে। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। তবে একটা কথা তোমার কাছে জানিবার বিষয়, একটু ভালো করে কথাগুলি বুঝাও না আমার। ভালো ভালো আমরা নিজেরাই নিজের করে দেখি ক্ষতি, ভালো। কি করে হবে ওদের সার্বিক উন্নতি সবাই মনে রাখো। তুমি মেনে নিও। আরে এই জন্য দরকার এইসব মহাসম্মেলন, এখানেতে হবে ঐক্যের আলাপন। ভালো ভালো জ্ঞানী
মধ্যে জাগাইব ঘুমন্ত যে প্রাণ। সবাই জেগে উঠে যখন ওই একত্রবোধ হবে, ওই গুরুচাঁদের শক্তি নিয়ে এগিয়ে যে যাবে, তুমি মেনে নিও। তুমি আরে তোমার মধুর কথা শুনে ভরে গেল প্রাণ, তোমার মতো তোমার কথা অনুসারী করবো অভিযান। আমরা জাতির আমরা করবো উন্নয়ন, সার্বিকভাবে হবে ওদের বিশ্বজাগরণ। তুমি মেনে নিও। আজ কোন শিষ্যের মধুর মিলন এই জায়গাতে হইল, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল। হরি গুরু গোপাল চাঁদ ধামাজ নবয়ুগা কান্দি হইল, মদন ভরে প্রেমানন্দে হরি হরি বল। তুমি মেনে নিও, তুমি মেনে নিও, তুমি মেনে নিও, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। জয় জয় হরি গুরু গোপাল চাঁদ প্রেমানন্দে হরি হরি বল। হরি মহর্ষি প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। হরি